আসসালামু আলাইকুম। সোনার বাংলা নিউজ টিভির প্রধান সংবাদে আপনাদের স্বাগত। আমি নুসরাত। আজ ৫ই জুন ২০২৬। দেশ ও বিশ্বের সর্বশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের প্রধান সংবাদ। শুরুতেই শিরোনাম। বিশ্বমঞ্চে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য আরও শক্তিশালী করার উদ্যোগ। সীমান্ত পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি। অর্থনীতি ও রপ্তানি খাতে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি তৎপরতা। তীব্র গরমে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে বিশেষ সতর্কতা। সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বাঘিনীদের ফাইনালে ওঠার লড়াই। এবার বিস্তারিত সংবাদ। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক কার্যক্রম আরও জোরদার হচ্ছে। বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে বাংলাদেশ শান্তি, সহযোগিতা এবং টেকসই উন্নয়নের পক্ষে দৃঢ় অবস্থান বজায় রেখেছে। কূটনৈতিক মহলের মতে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ দেশের ভাবমূর্তি এবং অর্থনৈতিক স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত অপরাধ প্রতিরোধে বিভিন্ন পয়েন্টে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বিজিবি জানিয়েছে দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যে কোনো ধরনের অবৈধ কার্যক্রম কঠোরভাবে মোকাবিলা করা হবে। অর্থনৈতিক খাতে সরকার রপ্তানি বাজার সম্প্রসারণ এবং বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্ব দিচ্ছে। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও দেশের শিল্প ও বাণিজ্য খাতকে প্রতিযোগিতামূলক রাখতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। ব্যবসায়ী নেতারা আশা করছেন নতুন বাজার সৃষ্টি হলে রপ্তানি আয় আরও বৃদ্ধি পাবে। দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণ কমাতে কঠোর অবস্থান নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করতে অনিয়মের বিরুদ্ধে নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই পদক্ষেপ ব্যাংকিং খাতের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়ক হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত রয়েছে। চিকিৎসকরা তীব্র গরমে শিশু, বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। প্রয়োজন ছাড়া রোদে না যাওয়া, পর্যাপ্ত পানি পান করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে। শিক্ষা খাতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন এবং মূল্যায়ন পদ্ধতি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম চলমান রয়েছে। কৃষি খাতে সুখবর পাওয়া গেছে। দেশের বিভিন্ন অঞ্চলে ধানের ভালো ফলন হওয়ায় কৃষকরা সন্তোষ প্রকাশ করেছেন। কৃষি বিভাগ জানিয়েছে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের সহায়তায় বিভিন্ন কর্মসূচি চালু রয়েছে। ক্রীড়াঙ্গনের খবরে সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের নারী ফুটবল দল দুর্দান্ত পারফরমেন্স অব্যাহত রেখেছে। ফাইনালে ওঠার লক্ষ্যে দলটি আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে। ফুটবল প্রেমীরা বাঘিনীদের কাছ থেকে আরেকটি স্মরণীয় সাফল্যের প্রত্যাশা করছেন। প্রযুক্তি খাতে ডিজিটাল সেবা সম্প্রসারণে নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনলাইন ভিত্তিক সরকারি সেবা আরও সহজ এবং দ্রুত করতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন এতে সাধারণ মানুষের সময় ও ব্যয় কমবে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে, তবে বেশ কয়েকটি অঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। উপকূলীয় এলাকায় বসবাসকারী মানুষকে আবহাওয়া সংক্রান্ত সর্বশেষ নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। দর্শক, এ ছিল আজকের প্রধান সংবাদ। দেশ ও বিশ্বের সর্বশেষ খবর সবার আগে জানতে সোনার বাংলা নিউজ টিভির সঙ্গেই থাকুন। আমি নুসরাত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।